প্রথম আলো, প্রথম আলো, মেরি প্রথম আলো পুরস্কার, মেরি প্রথম আলো পুরস্কার, মেরি প্রথম আলো পুরস্কার, ও মেরি প্রথম আলো পুরস্কার। আপনাদের সবাইকে মেরিল প্রথম আলো পুরস্কারের ২৬ বছরের আয়োজনে স্বাগত জানাচ্ছি। ২৬ বছর আগে আমার চুল কাঁচা ছিল, তখন আমি এই আয়োজনে এসে আপনাদেরকে স্বাগত জানিয়েছিলাম। আমি আসি শুধু আমার সম্পাদক মতিউর রহমানকে মঞ্চে ডাকবার জন্য। মেরিল প্রথম আলো স্কয়ারের সঙ্গে ২৬ বছর ধরে এই অনুষ্ঠানটা করছি। আমাদের উদ্দেশ্য বাংলাদেশের সংস্কৃতি জনদেরকে স্যালুট জানানো, অভিবাদন জানানো। এর মধ্য দিয়ে বাংলাদেশের যে যেখানে আছেন, সেটা কুষ্টিয়ায় হতে পারে, সেটা আমাদের চলনবিলে হতে পারে, আমাদের সুনামগঞ্জের হাওর এলাকায় হতে পারে, যিনি গান করেন, যিনি নাটক করেন, যিনি অভিনয় করেন, যিনি যাত্রা করেন, যিনি সার্কাস করেন, যিনি চলচ্চিত্র করেন, যিনি মঞ্চের নাটক লেখেন, অভিনয় করেন, মেকআপ দেন, সব আর্টিস্টকে, সব শিল্পীকে আমরা অভিনন্দন জানাই। একটু জোরে হাততালি দেন। তো আজকে এখানে মতিউর রহমান সাহেব বক্তৃতা দেন, পরে অঞ্জন চৌধুরী উনি বক্তৃতা দেন, কিন্তু আমরা আরও গৌরবান্বিত যে পরবর্তী প্রজন্ম নেতৃত্বে এসে গেছে। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিও হয়েছেন মালিক মোহাম্মদ সাইদ। মঞ্চে আসছেন মালিক মোহাম্মদ সাইদ। আপনাদের সবাইকে মেরিল প্রথম আলোর এই ২৬তম আসরে স্বাগত। এই আয়োজনের প্রধান দুই ব্যক্তি হচ্ছেন প্রথম আলোর সম্পাদক জনাব মতিউর রহমান এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী। ওনাদের দুইজন এবং এই পুরো যারা এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট, আমার মনে হয় এবার একটু জোরে তাদের জন্য একটা তালি দিই আরেকবার আমরা। মেরিল প্রথম আলো যে এই ২৬ বছর শুধু ধারাবাহিকভাবে হচ্ছে তা না, এটার কলেবরও আসলে বেড়েছে। আমার মনে আছে আমি নিজেও স্কয়ারে ২৪ বছর কাজ করি। প্রথম দিকে আমার মনে আছে যে আমরা দেখতাম যে ১ থেকে ১.৫ লাখ ভোট কাস্ট হতো। গত বছর এই ভোট কাস্ট হয়েছে ৩.৫ মিলিয়ন, এবং এটা একটা ক্যাটাগরিতে ভোট কাস্ট হতো শুধু প্রিন্টে, এখন এটা 3টা ফরম্যাটে ভোটটা কাস্ট হয়। সো কলেবর বড় হয়েছে, শুধু আমরা এই অডিটোরিয়ামটা বড় করতে পারলাম না। আমরা আমাদের যে কোনো আয়োজনে উদযাপনে স্মরণ করি আমাদের ফাউন্ডার চেয়ারম্যানকে জনাব শামসুন এস চৌধুরী সাহেবকে। ২০২৫ সাল ওনার জন্ম শতবার্ষিকী, ওনার জন্য বিশেষ শ্রদ্ধা। একই সাথে আমাদের কৃতজ্ঞতা আমাদের ৭৮,০০০ সহকর্মীর, যাদের কারণে স্কয়ার আসলে প্রতিনিয়ত সামনে এগিয়ে যাচ্ছে। মেরিল স্কয়ার টয়লেট্রিজ দেশি ব্র্যান্ড, বাংলাদেশি কোম্পানি। আপনারা জানেন যে স্কয়ার টয়লেট্রিজ ছাড়াও ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইলস, আইটি, হসপিটাল, সিকিউরিটি সার্ভিস, টেলিভিশন, বেশ কয়েকটা ব্যবসায় আছেন। এবং আমরা খুব গর্বিত যে আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যেখানে স্কয়ারের কোনো পণ্য বা সেবা আসলে ব্যবহৃত হয় না। একই সাথে আমাদের কৃতজ্ঞতা আমাদের ৭৮,০০০ সহকর্মীর, যাদের কারণে স্কয়ার আসলে প্রতিনিয়ত সামনে এগিয়ে যাচ্ছে। অ্যাওয়ার্ড অনুষ্ঠান মানে হচ্ছে ভালো কাজ হলে ভালো অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে, ভালো কাজ হচ্ছে, এই ধরনের প্ল্যাটফর্মে সেটাকে রেকগনিশনের সুযোগ পাবো। ধন্যবাদ, শুভকামনা। এইবার আমি একটা প্রশ্ন করব, একজন মানুষকে আমরা খুঁজে বের করব নামটা। আমি আপনাদেরকে কতগুলি হিন্টস দিচ্ছি, আপনারা অনুমান করার চেষ্টা করেন তিনি কে। তাকে আমরা মঞ্চে ডেকে নেব। তিনি কবিতা লেখেন, অনুমান করতে পারেন কে? গল্প লেখেন, তিনি বইয়ের প্রচ্ছদ আঁকেন এবং সংবাদপত্রে ঈদ সংখ্যাগুলিতে ইলাস্ট্রেশন করেন, অলঙ্করণ করেন। তিনি নাটক লেখেন, খুব সুন্দর সুন্দর নাটক আমরা বাংলাদেশ টেলিভিশনে দেখেছি। তিনি একজন পরিচালক, নাট্য নির্মাণ করেন। তিনি একজন সু অভিনেতা, মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন এবং আমাদের খুবই প্রিয়। একসময় বাংলাদেশের প্রায় সব পুরুষ দর্শক এবং বিশেষ করে নারী দর্শকদের হৃদয়ের কম্পন ছিলেন। এইবার শেষ ক্লুটা দেই, তাহলে আপনারা এক জোরে বলতে পারবেন। তিনি বিজ্ঞাপন নির্মাণ করেন। কে হতে পারেন?
এবছর তার অভিনয়ের 50 বছর পূর্ণ হতে চলেছে। মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সবার প্রিয় চির তরুণ আফজাল হোসেনকে। আফজাল হোসেন। এই মেরিল প্রথম আলোর মঞ্চ আপনারা জানেন প্রতি বছর একজন শ্রদ্ধাভাজনকে, একজন বিশেষকে আজীবন সম্মাননা পুরস্কার দিয়ে নিজেরা সম্মানিত হন। আজকেও এই মঞ্চ একজনের জন্য প্রস্তুত। তিনি আমার প্রিয় অভিনেতা এবং আপনারা সকলেই ভালোবাসার মুকুট তার মাথায় পরিয়েছেন। নামটা আমি না বলি, পর্দায় তাকে দেখা যাক এবং তার বিস্তারিত বর্ণনা সেটাও দেখা যাক। আবুল হায়াত। আবুল হায়াত নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের মনে একজন মানুষের কথা ভেসে আসে না, বরং ভিড় করে অনেকগুলো মানুষের মুখ, তার করা বহু চরিত্রের বহু মুখ। সেসব চরিত্রের ভিড়ে মূল মানুষটা কখন যেন হারিয়ে গেছেন। এটাই যেন একজন প্রকৃত অভিনেতার নিয়তি, তার আসল প্রতিকৃতি। তিনি অভিনয় করেছেন, পরিচালনা করেছেন টিভি ফিকশন, তবু অভিনেতাই তার মুখ্য পরিচয়। আবুল হায়াত মানে মঞ্চে, টিভিতে, চলচ্চিত্রে, রেডিওতে অনুজ্জ, সংযত, চরিত্রে নিমজ্জিত একজন অভিনেতা। 1944 সালে 7 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তার জন্ম। বাবা ওয়াজিউল্লাহ ছিলেন চট্টগ্রাম রেলওয়ে ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক। তার নিজের স্কুল জীবন কেটেছে চট্টগ্রাম কলেজিয়েট ও রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে 1962 সালে ম্যাট্রিকুলেশন। 1967 সালে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পাশ করে 1968 সালে ঢাকা ওয়াসায় প্রকৌশলী হিসেবে যোগদান করেন। তবু আবুল হায়াতের পরিচিতি প্রকৌশলীর নয়, অভিনেতারই। 1969 সালে ইডিপাস নাটকে প্রথমবারের মতো তার টিভি পর্দায় অভিষেক। 1972 সালে নাগরিকের প্রথম নাটক মাইকেল মধুসূদন দত্তের লেখা বুড়ো শালিকের ঘাড়ে রোতেই অভিনেতা হিসেবে মঞ্চে ওঠেন। সুভাষ দত্তের অরুণোদয়ের অগ্নিসাক্ষী অভিনেতা হিসেবে তার প্রথম চলচ্চিত্র। উল্লেখযোগ্য চলচ্চিত্র তিতাস একটি নদীর নাম, পালঙ্ক, আগুনের পরশমণি, জয়যাত্রা। এইসব দিনরাত্রি, অয়ময়, বহুব্রীহি, নক্ষত্রের রাত, আজ রবিবার, হিমু, এসব টিভি নাটকে দর্শক চিত্তে তিনি অক্ষয় হয়ে আছেন। তার দুই কন্যা অভিনেত্রী বিপাশা হায়াত ও নাতাশা হায়াত, স্ত্রী শিরিন হায়াত। 2007 সালে সেরা পার্শ্ব অভিনেতা শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দুবার পেয়েছেন মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার। সম্মানিত হয়েছেন 21 পদকে। গুণী এই অভিনেতা এবছর পাচ্ছেন মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা। জেনে গেছেন এবছর মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পাচ্ছেন আবুল হায়াত। তাকে মঞ্চে নিয়ে আসার জন্য অনুরোধ করছি স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হককে। আর এই কীর্তিমানের হাতে সম্মান তুলে দেবেন সর্বজনশ্রদ্ধেয় আমাদের সবার প্রিয় অভিনেত্রী দিলারা জামান। মেরিল প্রথম আলো পুরস্কার তুলে দিচ্ছেন আবুল হায়াতের হাতে।
ধন্যবাদ ভাই, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনি আপনার পুরো জীবন ধরে এই সুন্দরের সঙ্গে চলেছেন, সুন্দর অভিনয়ের সঙ্গে চলেছেন। একটু প্রতিক্রিয়া জানতে চাই আপনার। ধন্যবাদ প্রথম আলো এবং মেরিলকে। আমি তোমাদেরই লোক। আর এদেশের দর্শক যারা আজীবন আমার অভিনয়কে ভালোবেসেছেন, যাদের কাছে বিভিন্ন চরিত্রে আমি বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পেরেছি, যারা আমার অভিনীত চরিত্রের আনন্দ বেদনার সাথে একাত্মবোধ করেছেন, আমি মনে করি যে কোনো অভিনেতার মতো সেটি আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার। আর পরিবারের কথা এটুকু বলবো, পরিবার আমার সকল অনুপ্রেরণার উৎস। আমার মা বাবা আমাকে শুধু প্রশ্রয় দেননি, তারা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন আজকের এই রবি বা আবুল হায়াত হতে। হ্যাঁ, আর আমার স্ত্রী শিরি, ওই যে ওখানে বসে আছে। শিরি, তোমাকে ছাড়া আমার জীবনের এই সফলতা কোনোদিনই আসতে পারতো না। আজকে যে পুরস্কার পেলাম, এই পুরস্কারটা তার। আমি জানি না আফজল কেন ওকে নিয়ে এলো এখানে, বদমতলব আছে ওর। আমি সবশেষে যে কথাটি বলবো সেটা হলো, জীবনের শেষ প্রান্তে এসে যখন পিছন ফিরে তাকাই, তখন দেখি একমাত্র ভালোবাসা আর শিল্প, এ দুটোই সত্য। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রথমবার যখন এসেছিলাম তখন ভালোবাসা, শ্রদ্ধা, সমীহ নিয়ে এসেছিলাম। এবার ঘোষণা মহা আনন্দের। মঞ্চে কারা আসবেন সেই চমক থাকলো। বিদায়, শুভেচ্ছা।
মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত সুন্দর, গভীর আর কিছু নাই। কারণ মৃত্যু অনিবার্য। তুমি একবার যখন জন্মেছ তখন তোমাকে মরতেই হবে। আর এই কথাটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি কখনো পাপ করতে পারবে না। যা অনিবার্য তাকে ভালোবাসাই শ্রেয়। মৃত্যুকে আলিঙ্গন করো, গ্রহণ করো, বরণ করে নাও, তাহলেই দেখবে জীবন কত সুন্দর। গুরু সালাম। আমি সবসময় আমার সাফল্যের সবকিছু আপনাকে উৎসর্গ করে এসেছি, তাই আজকের সন্ধ্যাটাও আপনার নামে শুরু করছি। আমার জন্য দোয়া করবেন। আমি বিশ্বাস করি আপনি যেখানেই আছেন অনেক ভালো আছেন। সুধী দর্শক মণ্ডলী, মেরিল ২৬তম পুরস্কার অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি আফরান নিশো জানাচ্ছি স্বাগতম। আমি আফরান নিশো আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি জানি খুবই হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন এই পোর্শনটা। আপনারা তো হাততালি দিচ্ছেন না, তাই না? বুঝি সবই বুঝি। তাই আপনাদের এই হতাশা দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, বহুগুণ বাড়িয়ে দিতে মঞ্চে ডাকছি মঞ্চ কাঁপাতে জামিল। না 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 ভাই, পৃথিবীতে যাহাই সুন্দর অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক নর। আমি একজন নর, আমার সাথে নারী থাকার কথা ছিল, এখানে জামিল করতে কাটছে। ও তাই, ও শুধু ভুল বুঝছিলাম। মঞ্চ কাঁপাতে, রঙে রঙে রঙিন করে রাঙাতে রঙিলা কন্যা তাসনিয়া জামিল ফারিন ওরফে তাসনিয়া ফারিন। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আহমেদ ফজলে রাব্বি ওরফে আফরান নিশো ওরফে ফজলি আব। এতক্ষণ ধরে তুমি আমাকে ব্যাকস্টেজ দাঁড় করিয়ে রেখেছো। আমি ভাবছি কত সুন্দর ইন্ট্রোডাকশন দিবে আমাকে, দ্য মোস্ট গর্জিয়াস, দ্য মোস্ট বিউটিফুল, ট্যালেন্টেড, বাট তুমি কি দিলে এটা? ও মাই গড, হাই! এত মানুষ আমরা উপস্থাপনা করছি। আই এম সো এক্সাইটেড। আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর মি। মানে তোমার এক্সাইটমেন্ট তো কিছুই না। কি? মানে আমি যতটা এক্সাইটেড, মানে আমি বলতে গেলে কি বলবো আসলে। আমি ছোটবেলা থেকে একটাই স্বপ্ন দেখতাম যে বড় হয়ে মেরিল প্রথম আলো পুরস্কার এই প্রোগ্রাম। তুমি যখন ছোট ছিলে তখন মেরিল প্রথম আলো পুরস্কার কেন? তখন তো ইত্যাদির সম্প্রচার শুরু হয় নাই। না মানে আমি বললাম কি, মানে তারপরও একটা ভালো কথা বললে যদি ভালো কিছু হয় বলে ফেলা ভালো না? তোমার হেটারসরা তোমাকে কি ডাকে জানো? আফরান শিশু। দেখো ফারিন, কিন্তু আফরান শিশু বললেই তোমার নিজেকে কোচি ভাবার কোনো কারণ নাই। না, মানে হেটার্সদের কথা এখানে কোত্থেকে আসছে? খুব হেটার্সদের তাল দেওয়া হচ্ছে না? আমি জানি, আমি দেখেছি, শুনেছি এবং ভেবেছি যে অ্যাটলিস্ট উপস্থাপনাটা করে যদি আফরান শিশু থেকে আফরান কিশোর হয়ে যাওয়া যায়, মন্দ কি? তুমি আফরান কিশোর হতে পারবে কিনা জানি না, তবে আমার মনে হচ্ছে পুরো অনুষ্ঠানটাকে তালগোল পাকিয়ে এখান থেকে দাগি আসামি হয়ে সুরঙ্গ দিয়ে পালাবে, আর আমার গায়ে দাগ লেগে যাবে। দাগ দাও, লাগাই। কেন? দেই। সরি, এক্সকিউজ মি। আরে নজরবন্দি, থুক্কু, নজর যেন না লাগে এই জন্য একটা টিপ পরিয়ে দিয়ে দাও। আমার ড্রেসের সাথে যাবে না। এত সুন্দর তুমি, আই নো, এত ফাটাফাটি, আই নো, এত গর্জিয়াস। ওয়াও, শুধু তুমি সুন্দরী না ফারিন, অনেক গুণে গুণান্বিত। আই নো। নাচ, গান, অভিনয়, কি নাই তোমার মধ্যে? এদিকে তাকাও, কোনো নমিনেশন নাই, তারপরে উপস্থাপনা করছি। ওয়েল,
এই জন্যই। তবে দর্শক, এই যে ফারিন 5 ক্যাটাগরিতে, আরেকজন মেহজাবিন চৌধুরী, এই দুজনই 5 ক্যাটাগরিতে নমিনেটেড। সো আমাদের শক্তিশালী অভিনেত্রীদের জন্য, সু অভিনেত্রীদের জন্য, নারী শিল্পীদের জন্য একটা করতালি। আরো জোরে করতালি যারা এবার নমিনেশন পেয়েছেন, আমাদের অনুষ্ঠান উপভোগ করতে এসেছেন এবং আমাদের ওভার অ্যাক্টিং দেখতে এসেছেন। সো দেরি না করে আমরা চলে যাই অনুষ্ঠানে। শুরুতেই মেরিল প্রথম আলোর সমালোচক পুরস্কার 2024 ওয়েব সিরিজ পর্দায় দেখে নিই কারা ছিলেন জুরি বোর্ডে। 26তম মেরিল প্রথম আলো পুরস্কার 2024 ওয়েব সিরিজ বিভাগে জুরি বোর্ডে যারা ছিলেন: তারিক আনাম খান, অপি করিম, আশফাক নিপুন, সৈয়দ আহমেদ শওকি। পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রিয় অভিনেত্রী, আমার পছন্দের আফসানা মিমি, এবং সাথে থাকছেন অভিনেতা, ডান্সার ও বানিয়েছেন আশফাক নিপুন। কিন্তু অদ্ভুত একটা মিল, আশফাক নিপুন তো আমার প্রেমিকা, সেও নমিনেশন পায়নি, আমিও পাইনি। আর সবসময় দুটো কথা মনে রাখবেন, নমিনেশন পেলে অনুষ্ঠানে আসতে হয়, নমিনেশন না পেলেও অনুষ্ঠানে কিন্তু আসতে হয়। খুব জ্ঞানের কথা বললে। শুরুতেই সেরা ওয়েব সিরিজের পুরস্কার পর্দায় দেখে নেব মনোনয়ন। লোকটা হাওয়া থেকে ভেসে আসছে। আমি আপনাকে দেখি 1968 সালে, তখন আপনি দেখতে একই রকম ছিলেন। এই শেষ কাজটা করে রিটায়ারমেন্টে চলে যা। হ্যালো, তুমি কি লোকটার বাইরে ফেলছো? মোমবাতি মোমবাতি ভাই আমি আর কাজ করব না। আরো নেব সাথী, যদি ভাগভোগ পাও তাহলে দিও। সেরা ওয়েব সিরিজের পুরস্কার কার হাতে উঠছে? রঙ্গিলা কিতাব। A huge round of applause for হইচই রঙ্গিলা বাংলাদেশ। কিতাব টিম। সাকিব আর খান। প্রথমেই আমি নাম ঘোষণা করব আর প্রথমেই তোমার নাম আসবে। আই এম সো হ্যাপি এন্ড এক্সাইটেড। 30 সেকেন্ড রিমাইন্ডার দিয়ে দিলাম। ধন্যবাদ মেরিল প্রথম আলো, ধন্যবাদ সম্মানিত জুরি সদস্য। ওয়েব সিরিজ, বেস্ট ওয়েব সিরিজের আসলে এটা কোনো ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড না, ইটস এ টিম এফোর্ট। সো ডেফিনেটলি আমার টিমকে এখানে আমরা মিস করছি। অনম বিশ্বাস, শাওন যারা চিত্রনাট্য লিখেছে, কিঙ্কর হাসান, মোস্তাফিজুর ইমরান, পরিমণি, ইরেশ জাকের, বাবু ভাই, আপনাদেরকে ধন্যবাদ। আমি আসলে আপনাদের সবার হয়ে এই অ্যাওয়ার্ডটা রিসিভ করছি, কারণ এই অ্যাওয়ার্ডটা আপনাদের। ধন্যবাদ। এইবার ওয়েব সিরিজ বিভাগে সেরা চিত্রনাট্যকারের পুরস্কার কারা পেলেন মনোনয়ন পর্দায় দেখে নেব। তাদের উপায় নিয়ে জানা তাদের আসো, ঢুকো ভিতরে ঢুকো। তুই জাহান্নামে পড়বি। একটা তালবস্য। প্রমাণ নাই, প্রমাণ নাই, প্রমাণ ঠিকই আছে, বাট তুমি প্রমাণটা ইচ্ছা করে দেখতেছো না। ভিতর দেবা একটা। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এগুলো হচ্ছে আমাদের মন গড়া। কার হাতে উঠতে যাচ্ছে ওয়েব সিরিজ বিভাগে সেরা চিত্রনাট্যকারের পুরস্কার? আচ্ছা বলে দেব। অনুমানের পালা শেষ। সেরা চিত্রনাট্যকার সালজার রহমান, কালপুরুষ। Thanks to Film Syndicate and Turkey. This is the one I wanted আসলে গল্পের বই হিসেবে লিখছিলাম, এখন একটা সিরিজ হয়ে গেছে। And thanks to my family, ওরা অনেক কষ্ট করে ওয়েট করছে আমি কোনো একটা কিছু লিখে শেষ করব।
So thanks. This is great. এবার ওয়েব সিরিজ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার মনোনয়ন কারা পেলেন চলুন দেখে নিই পর্দায়। আমাকে নিজেগুলোকে আমার লোক এমন করতেছে, আমারে লয়ে খেলবেন হানজাটা, আপনি করাইতেছেন সব। তাদের ব্যাগ গুছাও, চলো পলাতে হবে। আমি শয়তান, আমরা না জাহান্নামে গেছি, আমাদের উপর অভিশাপ লাগছে। আমি আপনাকে দেখি 1968 সালে, তখন আপনি দেখতে একই রকম ছিলেন। এই লোক অতীত থেকে ফিরে এসছে, আপনাকে খুঁজে বের করতে বলে গেছে। সবকিছুই অতীতে ঘটেছে, বর্তমানে ঘটছে। কে পাচ্ছে সেরা পরিচালক? বিশ্বাস, নুহাস নাকি শ্বাস শ্বাস শুনতে পাচ্ছি আসলে। শ্বাস শ্বাস। আর দম নাই, জোরে বলেন না। অনুমতি প্রার্থনা। জি জি জি, অফ কোর্স, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। সেরা পরিচালক নুহাস হুমায়ুন। So much. সেরা পরিচালক হওয়ার জন্য আসলে সেরা টিম লাগে। So I'm dedicating this award to my সেরা cast, সেরা crew, and আমার co-writer আমার মাকে। Thank you so much. থ্যাংক ইউ সো মাচ নুহাস ভাই। ভাইয়া আমি আপনাকে একটা কথা বলতে চাই। ভাইয়া 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 এক সেকেন্ড। আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে ইউ আর সো ট্যালেন্টেড। মানে আপনি ঢালিউডের গন্ডি পেরিয়ে এখন হলিউডে কাজ করছেন। আপনারা তো মূল্যবান সময় থেকে আমাদের সময় দিতে এসেছেন, এই জন্য না আমরা অসংখ্য কৃতজ্ঞ। আর আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক ট্যালেন্টেড অ্যাক্ট্রেস আছে, সুনেরা ছাড়াও। সো আমি জাস্ট বলছিলাম যে ও অনেক সফিস্টিকেটেড, ও এইসব জিনিস বোঝে না। তুমি কি তেলের গোডাউন নিয়ে আসছো নাকি? এত তেল মারার তো কিছু নাই। আশ্চর্য, আমি একটা প্রশংসা করছি। না না, তুমি মানে কি হলিউডে কাজ করার তোমার চিন্তা নাকি? তো তোমার ইচ্ছা নেই? সবার ইচ্ছা আছে হলিউডে কাজ করতে। ও মাই গড। শোনো একটা কথা বলি, সকল মানুষের সব ইচ্ছে কিন্তু পূরণ হয় না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। মানে আমার তো ইচ্ছা হয় যে আমার এখানে কোথাকার কোন জামিল নায় থেকে অ্যাঞ্জেলিনা জোলি থাকতে পারতো। ও, উপস্থাপনা করার সময় তুমি খুঁজো অ্যাঞ্জেলিনা জোলি, আর যখন সিনেমা করার প্রশ্ন আসে তখন খুঁজো তমা মির্জা। আচ্ছা মানে ফারিন, তোমার কি মাথা পুরা মানে গন? এই যে প্রোগ্রাম, এটা যদি গ্লোবালি করতাম আমরা, কত বড় বড় মানুষ এখানে আসতো, হলিউড বলিউড, কত মানুষ কাঁধে কাঁধ মিলে বসে থাকতো, সব অ্যাক্টররা, গুণীজনরা। সেখানে কি আমার কাঁধের হাইটের সাথে তোমার কাঁধটা যায়? ঠিক আছে, অ্যাঞ্জেলিনা জোলি লাগবে। ও, নামটা তো ঠিক মতো বলতে পারো না। দ্যাটস কল্ড অ্যাঞ্জেলিনা জোলি। আর আমার পাশে তখন ব্র্যাড পিট অথবা শাকিব খান থাকতো। এনিওয়েজ, তাই চলে যাচ্ছি পরবর্তী পুরস্কারে। এই পর্যায়ে ওয়েব সিরিজ বিভাগের সেরা অভিনেত্রীর পুরস্কার পর্দায় দেখে নেব মনোনয়ন। আমাকে 3 লাখ টাকা দাও তোমরা। আধা ঘন্টার মধ্যে যদি এইখানে আমি আমার ভাগ না বুঝে পাই ঠিকঠাক, খবর খারাপ আছে। কেন যে এরম একটা ঝামেলা জড়াতে গেলা? হয় ওগাতে মরণ লাগবো, নাহলে পুলিশে ধরে লয়ে যাব। তুমি আমাকে শেষ করে দিচ্ছ। তুমি আমাকে খারাপ প্রমাণ করতে চাও? খারাপ? হ্যাঁ, তাহলে আমি খারাপ। আমি সেরা অভিনেত্রীর পুরস্কার ওয়েব সিরিজ বিভাগে। গেসেস? আরেকটা নাম শুনি সবসময়, তো এই একটা নামই শুনে আসি। ফারিন। আরে আমার তো এখানে নমিনেশনই না। তারপরে তুমি আরেকটা নাম শুনতে যাচ্ছ। অনেক টাইম আছে আমারটা বলার। ইটস ওকে। ওকে, জিন্নাত একটা নাম পেয়েছি। আচ্ছা, আমরা শুনে ফেলি। খুলবো? হ্যাঁ, খুলে ফেলুন প্লিজ। দেখি কার ভাগ্য খুলে। সেরা অভিনেত্রী জিন্নাত আরা সিনপাত।
কংগ্রেচুলেশনস। এত অপ্রত্যাশিতভাবে এই পুরস্কার আমি পুরো সিনপার টিম এবং মেরিল প্রথম আলো বাংলাদেশের আপামর সাধারণ দর্শক যারা আমাদের কাজকে পছন্দ করেছেন, আমার কাজকে পছন্দ করেছেন, সকলকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। এবার পুরস্কার সেরা অভিনেতা। ওয়েব সিরিজ বিভাগে সেরা অভিনেতার পুরস্কারের মনোনয়ন তালিকায় কারা রয়েছেন আফরান নিশো ছাড়া পর্দায় দেখব। আমার নাম্বার কোথা থেকে পেয়েছিলাম? এই থানা থেকে। আমি আপনাকে কিভাবে যে বোঝাবো। স্যার আপনারা আজকে এমন গল্প শোনাবো, আমার মনে হয় এরকম গল্প আপনি কোনোদিন শোনেননি স্যার। তাহলে স্যার গল্পটা শুরু করি। আমারে লয়ে খেলবেন হামজাটা, আপনি করাইতেছেন সব। কেন যে এরম একটা ঝামেলা জড়াতে গেলা? তাদের ব্যাগ গোছাও। এই বিভাগে মনে হয় চিৎকারটা একটু বেশি শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। এই কর্নার থেকে বেশি চিৎকার। এটা মনে হয় সিন্ডিকেট কর্নার নাকি? নাকি চরকি কর্নার? কোন কর্নার? চিনে ফেলছি। আচ্ছা দেখি চিৎকার কার কোন সাইড থেকে এখন বেশি? খুলছি কিন্তু। হ্যাঁ প্লিজ। কে পাচ্ছেন সেরা অভিনেতার পুরস্কার? মোশাররফ করিম। আধুনিক বাংলা হোটেল, সেরা অভিনেতা মোশাররফ করিম, আধুনিক বাংলা হোটেল। আচ্ছা আপু, মোশাররফ ভাই কি আছেন? মোশাররফ করিম আসলে দেশের বাইরে থাকার কারণে আমি পুরস্কারটি গ্রহণ করার জন্য আধুনিক বাংলা হোটেল ওয়েব সিরিজের পরিচালক কাজী আসাদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পরিচালক আসছেন পুরস্কারটি গ্রহণ করতে মোশাররফ করিমের পরিবর্তে। মোশাররফ ভাইয়ের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিমি আপা, থ্যাংক ইউ নিপুণ ভাই। আচ্ছা ফারিন, বলো তোমার এক নাম্বার স্বামী কেমন আছে? এক নাম্বার স্বামী মানে? ও তুমি কি তোমার স্বামীর নাম জানো না? হ্যাঁ, রেজ ওয়ান। ওয়ান মানে তো ওয়ান, দা ওয়ান, রেজ ওয়ান। কেমন মুরব্বি এটাকে এক নম্বর না, একমাত্র স্বামী, এবং সে খুব ভালো আছে। বাট আমার এক্স বয়ফ্রেন্ড কেমন আছে বুঝতে পারছি না। না না, তোমার এক্স বয়ফ্রেন্ড, আচ্ছা আমি তো তোমার সাথে আছি, কিন্তু আমি কেমন আছি সেটা জানার অধিকার তোমার নাই, কারণ আমি তো একমাত্র না। পর্দার মানুষটা তো একমাত্র হয় না। জেলাস? কিন্তু তোমার নামে কিন্তু অনেক উল্টা পাল্টা শোনা যায় যে তুমি ঘরের ভিতরে খুব সৈরাছেন। কে বলছে কথা? কাটতে লাগলো না তারে? কে বলছে মানে? হলদারা বলছে, হলদার সাংবাদিক যারা আছে তারা তো ছাপাই দিছে যে ঘরের ভিতরে কি করছে তাসনিয়া ফারিন, দেখুন ভিডিও সহ। হ্যাঁ, বিস্তারিত কমেন্টসে এটাও লিখছে। দেখো এইসব মঞ্চে এইসব হলদার সাংবাদিকদের কথা আনবা না না না, দরকার আছে, দরকার আছে। কিন্তু তার আগে বলো যে আমাকে কেউ কিছু বলছে? কি বলবে আমাকে? আমার সম্পর্কে? কি তুমি পুরস্কার পাচ্ছ না? জানি তো, নমিনেশন নাই তো। এটা তো সবাই জানে, কিন্তু আমার সম্পর্কে আর কোনো কিছু বলে নাই। আর কে কি বলবে? নেক্সট তোমার মির্জাকে নিয়ে আরেকটা ছবি করছো? ও এত জিলাস কেন তুমি? তোমাকে নিয়েও করবো, কোনো প্রবলেম নাই। আমি বলছি নেক্সট ইয়ার সেরা গায়কের যে অ্যাওয়ার্ডটা সেটা আমি পাচ্ছি। এত খুশি তুমি? এত হাসি হচ্ছে, এত খুশি? দাগি দাগি কবিতাকে যদি কেউ গানের পুরস্কার পেয়ে যায়, এই যে প্রীতম হাসান, আমি, জেফার, আমরা কি দোষ করলাম? আমরা কি পান্তা ভাত? কি জেফার আছে জিজ্ঞেস করো। এটা র্যাপ গ্রলিং করে গাইছি, এটার মধ্যে আলাদা একটা ব্যাপার থাকে, বুঝছো? শুনো, গানে পুরস্কার পাওয়ার জন্য গান জনপ্রিয় হতে হয়, গান মানুষের পছন্দ হতে হয়, গানটা ভালো হতে হয়। ওকে, শোনো, তোমার মতো তাসনিয়া ফারিন যদি নমিনেটেড হইতে পারে, নেক্সট ইয়ার আফরান নিশো অ্যাওয়ার্ড জিতবেই। আর আসো কিন্তু ওই দুইটা সূত্র নিয়ে,
পপুলার হইতে হয়, জনপ্রিয় হইতে হয়, এর বাইরেও যে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ একটা সূত্র আছে সেটা তো জানো না। লবিং লবিং তো কম করিনি এবার, প্রচুর করছি লবিং। লবিং করে কি মার্কেট পাওয়া যায় নাকি? হয় না। মানে এত বলছি একটা নমিনেশন পর্যন্ত দেয় নাই। তুমি না গত বছর কোনো কাজই করো নাই, তোমাকে নমিনেশন দিবে কোথা থেকে? ও কাজ করি নাই না, তাহলে তো ভুল বললাম। হ্যাঁ, শুধু ভুল বুঝছি না। না তারপরও দেয়া যায় না, আমি তো ঘরের ছেলে, দেয়া যায় তো একটু আদর করে। কোথায় হারিয়ে গেলেন আফরান নিশো, তোকে মিস করছি অ্যাওয়ার্ড। বা দেওয়া যায় তো আফরান শিশু স্মৃতি পদক, বা এমনি তোকে দিলাম, তুই আয়, তুই তো ঘরের ছেলে, অ্যাওয়ার্ড। ওয়েল, এইভাবে চলতে থাকলে নেক্সট ইয়ার সবচেয়ে আজাইরা সঞ্চালকের অ্যাওয়ার্ডটা তুমি পাচ্ছ কনফার্ম। দেয় আমি নিব, আমি বাচ্চা ফিল করি। তুমি হাতছাড়া করবা না, জানি তো। তুমি সূত্রটাই তো বললা না, সূত্র কি? আচ্ছা, প্রসঙ্গে আসি। সূত্রটা হচ্ছে পাখি। পাখি? পাখি। কি পাখি? মানে এখন যত হিট গান আছে সবই তো পাখি। দুষ্ট কোকিল, কোকিল পাখি, তুমি বন্ধু, কালা পাখি, সাদা পাখি, বয়ম পাখি, টাকা পাখি, পাখি পাখি, সব হিট গান তো পাখি 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 ছাড়া হচ্ছে না। মনে তোমার উড়তে গিয়াও তা ওরে না, খালি খালি আশা দেখাই, ভালোবাসা তাও বাসে না। চাঁদ পাখি, চাঁদ মামা। ও চাঁদ মামা, জি। ও ইয়েস, রাইট। কিন্তু এখন এরকমই একজন পরাণ পাখি আসছে মঞ্চ কাঁপাতে, যাকে দেখে কেউ বা কারা আমরা সবাই মোরা হয়ে যাই হিমশিম। She is none other than Bidda Sinha Mir.
সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রের পালা। পর্দায় দেখে নেই কারা ছিলেন জুরি বোর্ডে। তম মেরিল প্রথম আলো পুরস্কার 2024 সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র বিভাগের জুরি বোর্ডে যারা ছিলেন জাহিদ হাসান, ধ্রুপা মজুমদার, শিয়াব শাহিন, ইন্তেখাব দিনার। সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র বিভাগের পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় অভিনেতা ও পরিচালক তৌকির আহমেদ এবং প্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। দুজনই মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। তৌকির আহমেদ পেয়েছেন 2 বার, আর ওরে বাবা, তিশা পেয়েছিলেন সর্বাধিক 13 বার। বাবা, ওয়েল, শুরুতেই সেরা চিত্র নাট্যকারের পুরস্কার কারা পেলেন মনোনয়ন দেখে নিই পর্দায়। কত বড় সাহস, মুখে মুখে তর্ক করে। শুক্র শুক্র 8 দিন এখানে বিয়ে করছি, এখনই মুখের উপরে কথা কয়। আমি যদি আর কোনোদিন ঘরের ভিতরে এই নাটক দেখি তাহলে কিন্তু খবর আছে। দীপা অনেক অসুস্থ, আপনি একটু যাবেন আমার সাথে? একটা নারীর সাথে উল্টাপাল্টা ব্যবহার করা, হ্যাঁ, তার সাথে হাক ডাক দিয়ে কথা বলা, তার সাথে বীরত্ব দেখানো, এসব পুরুষত্ব। সেরা চিত্রনাট্যকার সুব্রত সঞ্জীব, বৃষ্টির গল্প। প্রথমে ধন্যবাদ জানাই মেরিল প্রথম আলোকে, জুরি বোর্ডকে এবং আমার ঈশ্বরকে, আমার মা বাবা, আমার বউ, সবাইকে, আমার টিমের যারা ছিলেন রোদ বৃষ্টি গল্পে সবাইকে এবং আমার প্রোডাকশন হাউসকে। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ। সেরা নির্দেশকের পুরস্কার কারা পেলেন মনোনয়ন দেখে নিই পর্দায়। এত গোলাপ? যা প্রশ্ন করে উত্তর দেন। দাঁড়ান, বলবেন তো আপনি কে? পুলিশ। তোমার কি ফয়সাল নামে আসলে কোনো বয়ফ্রেন্ড ছিল? কি? ছি। দুলাল আপনার জন্য 1 লাখ টাকার ব্যবস্থা করছে। আলহামদুলিল্লাহ। আমি জীবনে অনেক কিছু হারাইছি, কিন্তু আমি তোমারে হারাইতে দেব না। আল্লাহ কি আপনারে আমার স্বামী হিসেবে আমার কপালে লেখা রাখে নাই? আপনাদের এনে ডিমের কিস কত কইরা? জীবনে প্রথমবার শ্বশুর বাড়ি যাইতেছেন, ডিম না নিয়ে 1 কেজি মিষ্টি নিলে হইতো না? সেরা নির্দেশক জাহিদ প্রীতম, বুক পকেটের গল্প। A huge round of applause for Zahid Pritam. প্রীতম। বুক পকেটের গল্প হচ্ছে আমার 8ম গল্প। এখন পর্যন্ত আমার 12তম গল্পটা আমি বলেছি এখন পর্যন্ত। সো খুবই ধন্যবাদ যে এটা আমার প্রথম নমিনেশন মেরিল প্রথম আলোর জন্য সমালোচক জরিপে আমাকে পুরস্কৃত করার জন্য। থ্যাংক ইউ। চলে যাচ্ছি সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র বিভাগে। এবার সেরা অভিনেত্রীর পুরস্কার। আপনার মা তখন এক কথা কইছে, এখন সুর পাল্টায় ফেলাইছে। মুখে মুখে তর্ক করবা না কইলাম। তর্ক করলে কি করবেন? তর্ক করলে কি করব? একটা হয় আমি পিহিরিতে বুঝি। এই, তোর বয়স কত হলো রে? আন্টি, তুমি কি পাখি হতে চাচ্ছ? তুমি অস্বাভাবিক না, তুমি একটা কাপুরুষ। তুমি তোমার নিজের অন্যায়ের প্রতিবাদটুকু করতে পারো না, তুমি আমার সাথে অন্যায় হলে কিভাবে প্রতিবাদ করবে? আজকে যদি তোমার জায়গায় আমি থাকতাম। আর শোনো, আমি সমাজে বাস করি, আমি সমাজ 10টা মানুষের মতোই, আমি সমাজ বিচ্যুত মানুষ না।
এবং অনুভূতি প্রকাশের জন্য 3 সেকেন্ড। থ্যাংক ইউ এভরিবডি হু ইজ রিলেটেড টু দিস প্রজেক্ট। রাজ ভাইয়া, বাপ্পি ভাইয়া, খায়রুল বাশা সহ যারা আছেন, আই ডেডিকেট দিস অ্যাওয়ার্ড টু দ্য হোল টিম। থ্যাংক ইউ। সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র বিভাগে এবার সেরা অভিনেতার পুরস্কার কারা পেলেন মনোনয়ন নিশো ভাইয়া ছাড়া? চলুন দেখে নিই পর্দায়। আমার মনে হচ্ছে তুমি চলে গেলে আমি আবার রিল্যাক্স করব। এই বাড়িতে টিম ছাড়া কিছু হয় না, কিছু হইবো না। আমি নিজের টাকা দিয়ে অন্যের দোকান থেকে তো সদাই কিনতে পারবো না। দেখছো কয়টা তাল গাছ? কত কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। জানো না বন্ধু, তোমার এই স্বপ্নগুলোই না রাতের অন্ধকারে আমাকে জাপটে ধরে সাপের মতো। আমি ঠিক জানি না, বুঝতে পারি না আমার পরিণতি কি। সেরা অভিনেতা রোদ বৃষ্টির গল্প খায়রুল বাশা। আমার টিমকে ধন্যবাদ জানাতে চাই, আমার কোয়ালিটির যারা ছিলেন, এবং বিশেষ করে সুব্রত সঞ্জীব দা। এবং দোয়া রাখবেন আপনারা যেন ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে পারি এবং আমি দারুণ চেষ্টা করতে পারি। ধন্যবাদ। টিকটকে যারা ট্রেন্ডে আছে, এরকম ট্রেন্ডি অনেক আইটেম আছে। আমরা করছি কি, ঝালমুড়ির মতো একটা কোটার মধ্যে ঢুকায় ওটার ঝাঁকায় 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 একটা বিশাল বড় একটা আধুনিক আইটেম বানাইছি। সেই আইটেমটা এখন পরিবেশনা হবে আপনাদের সামনে। আমাদের এই কাছের মানুষটা পরিবেশন করবে মুমতাহিনা, টয়া, তৌসিফ, মাহবুব, ইরফান, সাজ্জাদ, প্রার্থনা, ফাদিন, দিঘি, টুইঙ্কেল, দোলা রহমান। তোর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। আমার ভেতরের কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা, কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে। তাহলে শিমুলকে শেষ করে ফেলবো? শিমুলের কোনো কিছুই তো তার কাছে নেই বাবা, ওর সবকিছু তো আমার কাছে। চোরা 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 চোখে দিলাম মাস্কারা, ভাজে ভাজে লাজে লাজে দিলাম আশকারা, ঠোঁটের লিপস্টিকে হয় রেখেছি লিখে করছি প্রেমের সাদা। আমি মিষ্টি নাকি টকে ছাল, নেশায় নেশায় হবে বেসামাল। আমি মিষ্টি নাকি টকে ছাল, নেশায় নেশায় হবে বেসামাল। চাচা, হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার বয়ম ফাঁকি হয়, তৈ 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 আমার বয়ম ফাঁকি হয়, তৈ 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 আমি বয়ম পাখি লয়, তৈ 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 তোমার বয়ম পাখি লয়। আমাকে তো ধরা যায় না, আমি চিকি চিকি মাইয়া, রুই কাতলা ডুইবা গেল তুমি কম চাটকাইয়া। এই মাইতে খুব স্মার্ট, খুব স্মার্ট। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু 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 রসমালাই রসমালাই। ও প্রেমের দোকানদার, ও প্রেমের দোকানদার, তুমি প্রেম বিড়িতে নিয়ে কেন করো কারবার? আমি রূপসী মাইয়া দেশি ফুলের মতো টাটকা, আমি হেলা হেলা নাচবো যখন খাবে তুমি ঝাটকা। হেলা হেলা নাচবো যখন খাবে তুমি ঝাটকা। আমি ডুবেছি
করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। পাখি পাখি মনে তোমার উড়তে গিয়েও তা উড়ে না, খালি খালি আশা দেখায় ভালোবাসা তাও বসে না, কাকেরই ঘর কোকিল বাসা বাঁধে ভুল দোষে, তেমনি তোমার প্রেম আমার মনে টানে না, তুমি পিছা ছাড়ো না আবার ভালোবাসো না, বলো কি তফাৎ তোমার মাঝে আর পাগলে, ভেলকি মারে তোমার প্রেমের আগুনে। ভালোবাসা গালি মারি কার নিষেধ বারণে, বাড়ি গিয়া দেখি নানি গান শোনে হেডফোনে। আরে আয় চাঁদ মামা চিমটে দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। চাঁদ মামা চিমটে দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। চাঁদ মামা চিমটে দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। চাঁদ মামা চিমটে দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। মেরিল প্রথম আলোর সমালোচক পুরস্কার 2024 পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র চলচ্চিত্র। চলুন পর্দায় দেখে নিই কারা ছিলেন এবারের জুরি বোর্ডে। 26তম মেরিল প্রথম আলো পুরস্কার 2024 পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র ও চলচ্চিত্র বিভাগে জুরি বোর্ডে যারা ছিলেন আফজাল হোসেন, এন রাশেদ চৌধুরী, কামরুল হাসান খসরু, আজমেরি হক বাঁধন। পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় দুই অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম এবং আজমেরি হক বাঁধনকে। শুরুতেই সেরা চলচ্চিত্রের পুরস্কার পর্দায় দেখে নিব কারা পেলেন মনোনয়ন। আমি দেশ ভ্রমণে যাইম, তোমার মনের মতো কি কি জিনিস আনতে হইব কও। বেতের জাইল, বেতের কুলা। আমার জন্য একটা ধর্মমতী সুখ পাখি কিনা আইনো। কাফির মারতে হবে আর একটা কথা করে তোরে গুলি করে মেরে ফেলে দেবো। আমি যদি বাইসে থাকি তাহলে একটা চাউল থাক, তো দুইটাই মরে যাবে কিনা ক্ষতি পাচ্ছি না। সেরা চলচ্চিত্র প্রিয় মালতী, প্রযোজক আদনান আল রাজীব। আচ্ছা, আদনান আল রাজীব এখানে আসলে এখন দেশের বাইরে, তো পুরস্কারটি গ্রহণ করার জন্য প্রিয় মালতী চলচ্চিত্রের পরিচালক শঙ্খ দাস গুপ্ত এবং চরকির সিইও রেদন রনিকে মঞ্চে আসা এবং আমাদের বলতে হয় নাই সহধর্মিনী মেহজাবিন চৌধুরী। I'm missing my husband here. That's it. Thank you everyone. ওর জন্য দোয়া করবেন। Thank you. এবার পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র চলচ্চিত্র বিভাগের সেরা চলচ্চিত্র পরিচালকের পুরস্কার। চলুন দেখে নেই কারা পেলেন মনোনয়ন। মতলবটা কি? হাসো। আমি পারবো না। নিজের এক্সপেকটেশন অন্যের উপরে চাপাই দিয়ে নিজে ভিকটিম প্লে করো। আমি ওকে অনেক প্রেশারাইজ করেছি। আমার স্বামী তো গত 3 বছর ধরে ওই মার্কেটে মোল্লা সাহেবের কাজ করছে। আপনি ইমিডিয়েট ওনাকে আইসিইউতে শিফট করবেন। সেরা পরিচালক শঙ্খ দাশগুপ্ত, প্রিয় মালতী। থ্যাঙ্কস ফর প্রডিউসিং দ্য স্টোরিজ দ্যাট রিয়েলি ম্যাটার্স। আমি আমার কাস্ট ক্রু সবাইকে ধন্যবাদ দিতে চাই ফর ক্যারিং আউট দ্য ভিশন দ্যাট উই অল স ইন দ্য বিগিনিং অফ দ্য প্রজেক্ট। থ্যাংক ইউ সো মাচ।
কাহিনীচিত্র চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার। আমি চাই আমাকে নিয়ে আমার ফ্যামিলি প্রাউড ফিল করুক। দুজনকে আর ডিসরেসপেক্ট না করি প্লিজ। এখানে সব শেষ করি আমরা। একটা মানুষ চাকরি করবে বছরের পর বছর করে কাগজপত্র দিবেন না? লাখ টাকার উপরে চাকরি না হলে কি কাগজপত্র লাগে না? নায়িকা শাবানার মতো সেলাই করতে করতে একটা ফ্যাক্টরি দিয়ে দিন। ডাস্টবিনে যে মর, তুই মরিস না কেন বল? সেরা অভিনেত্রী মেহজাবিন। ফার্স্ট ফিল্মের জন্য ফার্স্ট অ্যাওয়ার্ড দোয়া করবেন। পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র চলচ্চিত্র বিভাগে এবার সেরা অভিনেতার পুরস্কার। আমার মতো একটা শিকড়হীন মানুষকে ভালোবাসবা প্লিজ। এটা কে ফারহান? ওর নাম মিলি। তার মানে তুমি লিভ টুগেদার করতে চাই? আমার মায়ের কেমন আছে? ভালো আছে? ভালো আছে মায়া? নাকি ওর মায়েরা ফেলাইছোস? কি সব? তুই তো আমার মারার জন্য এনে পাঠাইছোস। গাঙ্গের জল বাসায় নিয়ে গেছে মায়ের আমার বউ। সেরা অভিনেতা মামুনুন হাসান ইমন মায়া। থ্যাংক ইউ জানাচ্ছি বিঞ্চকে, বিঞ্চ প্ল্যাটফর্মকে, আর দ্য ম্যাজিক ম্যান রায়হান রাফি। রায়হান রাফি, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর এটা পুরো টিমকে আমি ডেডিকেট করছি, থ্যাংক ইউ সো মাচ। একটা কুইজ পরীক্ষা নেই। তুমি মাসুদ রানাকে চেনো? মাসুদ রানাকে কে চেনে না? কাজী আনোয়ার হোসেনের অনবদ্য সৃষ্টি, যে সবাইকে টানে কিন্তু বাঁধনে জড়ায় না। না, সেটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমি যে মাসুদ রানার কথা বলছি, তুমি কি তাকে চেনো? একটা ক্লু দাও না। আবার ক্লু? সহজ করে বলে দেই, তিনি নাম্বার 1। সবাই তাকে বলে সুপারস্টার, আর ইদানিং মানুষ তাকে বলে ও বুঝতে পেরেছি, উনি আর নান আদার দ্যান মেগাস্টার শাকিব খান। মানে তুমি মেগাস্টার জানো, শাকিব খান জানো, কিন্তু দেখছো তুমি ভিতরের জিনিসটা কিন্তু জানো না, ও যে ওনার নাম যে মাসুদ রানা। তুমি খুব জানো। হ্যাঁ, তুমি বলো তো এই সপ্তাহে শাকিব খানের ক্যারিয়ারের অনেক বিশেষ একটা দিন, সেটা কি? দেখো, এগুলো খুব সহজ। 28শে মে 1999 ওনার অভিষেক হয়েছিল আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনন্ত ভালোবাসা নামক সিনেমা দিয়ে। এখন আমি তোমাকে একটু ট্রিকি ওয়েতে বলি। ধরো যে তুমি কি গানের মেতো, তাই না? তো সিনেমা টিনেমা নাটক সব কিছুর ঊর্ধ্বে এখন গায়িকা হয়ে গেছে। ধরো যে গিভ মি এ ড্রপ অফ লাভ, আই উইল গিভ ইউ ওশান অফ হার্ট। এটা কি? এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। 25 বছর ধরে আমাদের এই ইন্ডাস্ট্রিকে সবটাই দিয়ে গেছেন, এবং দীর্ঘ সময় ধরে যাকে প্রতিনিয়ত সবাই অনুপ্রেরণা অনুকরণ করছে, অনুসরণ করছে, তিনিই তো আমাদের সত্যিকারের আমাদের ইন্ডাস্ট্রির রাজকুমার, আমাদের মহারাজা। দেখবো একটি ধামাকা পারফরমেন্স। অংশগ্রহণ করছে মামুনুর হাসান ইমন, নীরব হোসেন, জিয়াউল রোশন ও পূজা চেরি। এনজয়। আসছে ধামাকা। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমার
তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা আমার আকাশ নীলে তুমি যে নীলিমা আমার আকাশ নীলে তুমি যে নীলিমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা আমার আকাশ নীলে তুমি যে নীলিমা আমার আকাশ নীলে তুমি যে নীলিমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা ও প্রিয়তমা ও প্রিয়তমা ও প্রিয়তমা আমার প্রিয়তমা জনম জনমের ভালোবাসা তোমার আর আমার জনম জনমের ভালোবাসা তোমার আর আমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার ও তোমার রাজকুমার ও তোমার রাজকুমার আমি তো হয়েছি সারা ভালোবাসায় দিশে হারা বুঝি না কিছু তুই ছাড়া দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল আমি তো হয়েছি সারা বুঝি না কিছু তুই ছাড়া তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল শাসনে ভয় রক্ত শ্মশানে জোর ক্ষমতায় যে হারে না রয় সর্ব আমলে রয় হিংস্র লহরে তুফান আসে তুফান তুফান আমারে তুফান তুফান আসে তুফান তুফান আমারে শাকিব খানের রজত জয়ন্তীর এই মুহূর্তটাকে উদযাপনের সুযোগ হাতছাড়া করতে চাই নাই। আপনারা জানেন যে বাংলাদেশের দর্শকেরা ভালো ছবি দেখতে আবার হলমুখী হয়েছে। আমাদের ছবি ভালো হচ্ছে। যে জাতির যে দেশের সিনেমা ভালো হয়
সেই দেশ সেই সমাজ উন্নত হয়। শাকিব খানের জন্য আবার জোরে হাততালি। আমরা তাকে একটা স্মারক তুলে দিতে চাই। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশের একজন নন্দিত চলচ্চিত্র পরিচালক মতিন রহমান। সর্বজন শ্রদ্ধেয় মতিন রহমানকে আমি একটু মঞ্চে আসতে বলছি। আর আমাদের প্রধান পৃষ্ঠপোষক এবং আমাদের সংস্কৃতি জগতেরও প্রধান পৃষ্ঠপোষক অঞ্জন চৌধুরী, স্কয়ার টয়লেটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীকে বলছি আমরা শাকিব খানকে একটা ছোট্ট স্মারক উপহার দেব তার 25 বছর উপলক্ষে। ধন্যবাদ মতিন রহমান আপনাকে, অনেক ধন্যবাদ স্যার অঞ্জন চৌধুরী আপনাকে। আনিস ভাই মনে করিয়ে দিল যে অনেক বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে। আমার কাছে কিন্তু সবসময় মনে হয় যে সেই তো এলাম, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, মাত্র ভর্তি হয়েছি, দেখতে শুনতে হয়তো একটু ভালোই ছিলাম, একটা সিনেমার অফার পেলাম, বলল 3 মাস সময় লাগবে, 3 মাসে সিনেমা শেষ হয়ে যাবে। 3 মাসের জন্য বাড়ি থেকে এলাম, আর ফিরে যাওয়া হলো না। 25 বছর পার হয়ে গেছে। এক সময় যখন খুব হতাশ হয়ে যেতাম, ভাবতাম যে সত্যি হয়তো বা আমাকে দিয়ে আর কিছুই হবে না। নিজের আপন মানুষকেই বলতে শুনেছি, তোমার দিন শেষ শাকিব, ইউ আর ডেড হর্স। ভেবেছি হয়তো এখানেই শেষ, ইতি টানতে হবে। আবার ভেবেছি যাওয়ার আগে একটা ট্রাই করে যাই, না হলে চলে যাব, ছেড়ে দেব চলচ্চিত্র। যা পেয়ে শূন্য হাতে এসেছিলাম, যা পেয়েছি তা অনেক। কিন্তু সত্যি বলতে আমি যখন প্রিয়তমা দিয়ে আমার সেকেন্ড ইনিংস যেটা বলে সবাই শুরু হয়েছে, আমি যখন প্রিয়তমা রিলিজ হয়েছে তখন দেখেছি যে এত মানুষের ভালোবাসা। এই প্রথম আমার কোনো চলচ্চিত্র দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে এত সাকসেসফুল হচ্ছে। দেশের প্রত্যেকটা মানুষ সিনেমা দেখতে আসছে, উচ্ছ্বসিত ভালোবাসার সাগরে ভাসাচ্ছে। এবং আমার কাছে আরেকটা সার্থকতা লেগেছে, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আপনারা সকলেই জানেন, জনাব অঞ্জন চৌধুরী। হঠাৎ একটা ছবি আমার কাছে পাঠালো একজন, পাঠিয়ে বলল যে দেখেন সিনেমা কি লেভেলে হিট। থ্যাংক ইউ স্যার। সেই ছবিটা আমি দেখে আমার মনে হয়েছে যে অঞ্জন চৌধুরী তার সপরিবারে আমার সিনেমা দেখতে গেছে এবং সেই উচ্ছ্বাস প্রকাশ করছে। সত্যি সত্যি সিনেমা ইন্ডাস্ট্রি হিট হয়েছে, সত্যি সত্যি ভালোবাসার জোয়ারে সবাইকে বরবাদ করেছে। আর দেশ যেমনই হোক, এর মধ্য দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আমার দিন শেষ হয়নি। যারা বলেছে যে তোমার দিন শেষ, তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নীরবেই উত্তরটা দিয়েছি, দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু। থ্যাংক ইউ স্যার। এবার শুরু হচ্ছে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার 2024। শুরুতেই সেরা নবীন অভিনয় শিল্পী এবং সেরা গায়ক গায়িকার পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রিয় 2 শিল্পী কনক চাপা ও বাপ্পা মজুমদারকে। প্রথমেই সেরা নবীন অভিনয় শিল্পী মনোনয়ন কারা পেলেন তা দেখে নি পর্দায় এর মধ্যে। তামান্না ক্যান্সেল করে দেই। আরে কি যাতা বলতেছো? যাতা মানে জাস্ট লুক এট মি। আই ডোন্ট ওয়ান্ট টু বি আ হোমমেকার। আমি আগেও বলছি। লামিয়া, এত ভালো লাগলো আমার। তুই কোন জেনারেশনের ভাই? তবে আমি ভুল করেছি, তোমার কাছ থেকে সত্য লুকিয়েছি। কেন লুকিয়েছি জানি না। স্যার আমাকে পার্কে নিয়ে গিয়ে প্রপোজ করেছিল। তোর পার্কে নিয়ে যে প্রপোজ করছে রিফাত?
সেরা নবাগত অভিনয় শিল্পী ফারুক আহমেদ রেহান। আমি ধন্যবাদ জানাতে চাই আমার ফ্যামিলিকে, যুগলের সাথে যারা রিলেটেড ছিল, মিজানুর রহমান আরিয়ান ভাইকে, যে আমার উপর বিশ্বাস রেখেছিল। তারপর ধন্যবাদ মাছরাঙ্গাকে আমাকে এইভাবে অপরচুনিটি দেওয়ার জন্য, এই নাটকের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এইবার 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 সেরা গায়িকার পুরস্কার মনোনয়ন কারা পেলেন দেখে নিবা পর্দায়। বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্যে রেখে দিও। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা হব সাত রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার। সেরা গায়িকা দিলশাদ নাহার কণা। Congratulations! এই গানের সাথে যারা জড়িত ছিলেন, আমার লিরিসিস্ট এবং সুরকার এবং তুফান চলচ্চিত্র, এটা একটা কি বলবো সবচেয়ে স্পেশাল একটা সিনেমা। সেই সিনেমার সাথে যারা জড়িত, যারা আমাকে এই গানটার সুযোগ করে দিয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ। স্পেশাল থ্যাঙ্কস টু মেগাস্টার শাকিব খান। থ্যাংক ইউ সো মাচ। এবার সেরা গায়কের পুরস্কার কোন চারজন পেলেন মনোনয়ন দেখে নিই পর্দায়। জীবনের চাওয়া একটাই, তোমাকে আমার করে চাই। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা হব সাত রঙে মন রাঙিয়ে রঙিলা। তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। মেঘের পালিকা গাইছি যাস নামে আমায় ফেলে আমার থাকিস তুই। সেরা গায়ক প্রীতম হাসান। আমি জাস্ট এতটুকুই বলবো, সাকিব ভাই আর আমি উই আর জাস্ট গেটিং স্টার্টেড, আমরা মাত্র শুরু করলাম। সো অনেক অনেক আমার জন্য দোয়া করবেন এবং আই উড লাইক টু থ্যাংক মাই মাদার, আমার ভাইয়া এবং আমার আলটিমেট গুড লাক চার্ম আমার ওয়াইফ শেতাজ মনিরা হাশেম। থ্যাংক ইউ, ইটস ফর ইউ। অ্যান্ড আমার আব্বুকে আমি স্মরণ করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আসলে আবার চলে যাই পুরস্কারে। এই পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আরও দুজন প্রিয় অভিনয় শিল্পী। বলতেই হয় এই দুজনও মেরিল প্রথম আলো পুরস্কার বিজয়ী। প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু 4 বার এবং সুমাইয়া শিমু পেয়েছেন 1 বার। টিভি নাটক, ডিজিটাল মাধ্যমে সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র, টিভি সিরিজ, ওয়েব সিরিজ বিভাগে যারা মনোনয়ন পেয়েছেন, চলুন দেখে নেই পর্দায়। কিছু মানুষ স্বল্প সময়ের জন্য আমাদের জীবনে আসে, কিন্তু দীর্ঘ সময় স্মৃতি রেখে যায়। আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনার কোনো একটা আঙুলে আমায় একটু বাঁচিয়ে রাখবেন প্লিজ। আংটিটা পরে থাকবেন আমার স্মৃতিস্মারক হিসেবে।
খুনের মামলা প্রমাণিত হবে কি হবে না সেটা আমি জানি না, কিন্তু এই যে আপনি পালায় ফিউজিটিভ হয়েছেন, এই মামলা তো শিওর আপনার সাজা হবে। শুভ সন্ধ্যা। আজকে যে পুরস্কার পাচ্ছে সেরা অভিনেত্রী হিসাবে ভালো লাগে, কাজও দেখা হয়েছে। আমার বিশ্বাস আপনাদের সবার অনেক পছন্দের, সে হচ্ছে তানজিম সাইয়ারা তটিনী। প্রথমত আমি অ্যাওয়ার্ডটা ডেডিকেট করতে চাই আমার অডিয়েন্সকে, এত কম সময়ে আমাকে এত এত ভালোবাসার জন্য, অ্যান্ড অলসো মাই ফ্যামিলি ফর সাপোর্টিং মি থ্রু দ্য হোল জার্নি অফ মাই ক্যারিয়ার। থ্যাংক ইউ সো মাচ। তোমরা না থাকলে আমি এতদূর কখনো আসতে পারতাম না। এবার সেরা অভিনেতার পুরস্কার। ওয়েল, তোমার কি বুক চিনচিন করছে? না, আমার তোমার তো কোনো নমিনেশনই নাই, রাইট? রিটায়ার্ড। এই একটা কথা যে কতবার বললা ফারিন, একবার বলতে বলছিল। ওয়েল, তুমি পরাজিত যোদ্ধা, কি আর করার। না না, আমি তো অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং তো জমা দিই নাই। ওয়েল, দ্যাটস দ্য স্পিরিট। দর্শক, টিভি নাটক, ডিজিটাল মাধ্যম, সীমিত দৈর্ঘ্যের কাহিনীচিত্র, টিভি সিরিজ, ওয়েব সিরিজে যারা মনোনয়ন পেয়েছেন, চলুন দেখিনি পর্দায়। সবাই আমাকে স্কেটবোর্ড বানিয়ে সবার চোখ অন্যদিকে ঘুরতেছে। তানিয়া, সাকিব, নাসির, দুলাভাই সবার মার্ডার কোনো না কোনোভাবে কানেক্টেড। ওনা আমাকে না, ওনা তোকে পছন্দ করে না। এটা আমার কি মনে হয় জানোস, ও তোকে বিয়েও করবে না। টাকা হইলে, গাড়ি বাড়ি হইলে নাকি মানুষ ভাগ্যবান হয়। ভাগ্যবান তো আমি, আমার কিচ্ছু নাই, তবু একটা তারা আছে। কার হাতে উঠতে যাচ্ছে সেরা অভিনেতার পুরস্কার? এনি গেসেস? মাহবুব, তৌসিফ, তৌসিফ মাহবুব। একমাত্র আমি আর আমার আল্লাহ জানে আমি কতটুকু চেয়েছি এটা। সো ফার্স্ট থ্যাঙ্কস গোজ টু উপর আল্লাহ, সেকেন্ড থ্যাঙ্কস নিশো ভাইকে নমিনেশনে না থাকার জন্য। কি বলে এগুলো? আমি থাকলে তুমি পেতা, প্লিজ। তৌসিফ ভাই আমার বুকে আসো। কিন্তু একটা পরীক্ষা আছে, শেষ করো 30 সেকেন্ড। না প্লিজ ভাই, অনেক র্যাক দিয়েছেন ছোটবেলা থেকে। সো প্রতিটা ফ্যান যারা আমাকে একটা করে ভোট দিয়েছেন, প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যতটুকু আমাকে ভালোবাসেন তার চেয়ে অনেক বেশি আমি আপনাকে ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ তৌসিফ মাহবুব। এবং সেই সাথে তৌসিফ জিম করছে, চুল বড় রাখছে। তৌসিফ, তুমি কি পারবা 10টা পুশ আপ দিতে? আমি পারবো। পারবেন? হ্যাঁ। কে আগে দিবে? আপনি আগে দেন, কারণ আপনি পরে দিবেন না। আমি আগে। শূন্য লাগায় নাও। এইভাবেই সবসময় চিটিং করে পুরস্কার পায় আফরান। এক দেওয়ার পর শূন্য লাগায় নিতে বলছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বাবু আঙ্কেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শিমা। ধন্যবাদ। থ্যাংক ইউ। নেক্সট অ্যাওয়ার্ড কি? চলো নমিনেশন পর্দায় দেখি। আরে নমিনেশন পরে, না না না, দাঁড়ান। আগে নেশন দেখবে নিশো কত খারাপ। মানে চলুন দেখে নি পর্দায়। কি যতই পাগলাটে ভাব করুক আর যাই হোক হোক না কেন, তো যাতে মাতা তাহলে তো দেখবি। এবার সেরা চলচ্চিত্র অভিনেত্রী পুরস্কার প্রদানের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বাংলা চলচ্চিত্রের একজন আফজাল হোসেন এবং আরেকজন জাদু শিল্পী জুয়েল আইচকে। দুজনই তো, প্লিজ।
সময় নাই, 10 মিনিট, বড় জোর 15 মিনিট। যারা খুন হয়েছে তাদের কাউকেই আমি চিনি না। আপনি ঠিক আছেন তো? আমার স্বপ্ন আমি আপনার মাইয়ারে বিয়ে করতে চাই, সম্ভব হইলে আইসি। স্যার তাহলে তো বুঝতে পারবেন আমার স্বামী কোন দোকানে কাজ করতো। এই তুই কামটা ছেড়ে দিবি? তো আমি কোন রানী ভিক্টোরিয়া যে সব কাজ না করে বৈশা বৈশা রাজরানীর মতো খামু? খিদাই একমাত্র খোদা, যা সবকিছু বুলাই দিতে পারে। সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার কে পাচ্ছে শুনেনি? এইবার তো আমি পাবো না, জানি। জানো? হ্যাঁ হ্যাঁ, আমি তো আগে থেকে জানি। সেরা চলচ্চিত্র অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, প্রিয় মালতী। মেহজাবিন চৌধুরীর হাতে প্রিয় মালতীর জন্য পপুলার অ্যাওয়ার্ড দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার অডিয়েন্সকে। শঙ্খ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে। আই এম মিসিং মাই হাজব্যান্ড, বাট আমি এটা ওকে ডেডিকেট করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার মনোনয়ন কারা পেল চলুন দেখে নিই পর্দায়। কতটুকু সময় হবে তোমার কাছে? বড় জোর 15 মিনিট। তোমাকে দেখি তাহলে 15 মিনিট। আমার মায়ের কেমন আছে? ভালো আছে? ভালো আছে মায়া? না গরম মেয়েরা ফেলাইছোস? মাফ করে দাও মায়া। রাক্ষসের নিশান ভুল করা যাবে না। তোমার সাথে আর হলো না দেখা দেখা রে, বুকে আমার বিসর্জনের ব্যথা। এটা তো প্রেডিক্ট করা খুব টাফ হয়ে যাচ্ছে নাকি? কি কে পেতে যাচ্ছে? আগে ছবিটির নাম বলি, তুফান। তার মানে শাকিব খান। শাকিব খান, কংগ্রাচুলেশনস। Wow, congratulations once more. এই অ্যাওয়ার্ডটা আসলে আমার না। আমি যতবার এই পপুলার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছি, ভোটিংয়ের মাধ্যমে অ্যাওয়ার্ড পেয়েছি, আমি সবসময় ফিল করেছি যে এই অ্যাওয়ার্ড আসলে আমার না। আমার প্রত্যেকটা সুসময়ে দুঃসময়ে আমার পাশে থাকে আমার ভালোবাসার ফ্যান্সরা, আমার ভালোবাসার সাকিবিয়ান্সরা। এই অ্যাওয়ার্ডটা একদমই তাদের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আফজাল ভাই, থ্যাংক ইউ জুয়েল ভাই। আপনারা আসন গ্রহণ করতে পারেন, কিন্তু আমি একটু সাকিব ভাইকে দাঁড়াতে বলবো। সাকিব ভাই একটু দাঁড়াবেন, একটু একটু মঞ্চে দাঁড়ান। আচ্ছা, আমার পাশে কেমন লাগছে সাকিব খানকে? মানে আবার শুরু হয়ে গেল তোমার? তুমি বলো না নিশো ভাইয়া, কেমন লাগে? অসম্ভব সুন্দর লাগছে। তুমি পায়ে ধরে সালাম করো। না, ওইটা একটু বেশি হয়ে যায়। বাট ভাইয়া বলছিলাম যে আপনি তো এখন অনেক সিনেমা করছেন, আমার একটা সিনেমা আসছে কোরবানি ঈদে। না মানে বললাম আর কি ভাইয়া, মানে
একটু মানে ইধিকা টিধিকা তো আছে but তাই না তাই 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 তুমি তো কাছের মানুষ দূরে থিয়া এখন আবার তাকে দেখে খুব ওমা শাকিব খানের সাথে সবার কাজ করার স্বপ্ন তোমার সাথে থাকবে আমার কাজ করার স্বপ্ন আচ্ছা ঠিক আছে তাহলে রিকোয়েস্ট করো সুন্দর করে রিকোয়েস্ট করো হ্যাঁ ভাইয়া প্লিজ আপনার নেক্সট ছবিতে কি মানে আমি একটা অডিশন দিতে পারি তোমার অডিশন লাগবে না এমনিতেই কাজ করে নিলাম থ্যাংক ইউ সো মাচ এই জন্য আপনার জন্য আমি আগে থেকে একটা সারপ্রাইজ প্রিপেয়ার করে রেখেছি আর তোমার সিনেমার জন্য অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ আমি চাচ্ছি আপনার সাথে আবার নেক্সট টাইম দেখা হবে পর্দায় তো তার আগে আমি আপনার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি কোথাও যাবেন না এখানেই থাকুন স্টার্ট তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা সবাই সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া নাচয় অশকিত মার দেখি পরানো ভরিয়া আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখা নিব থানায় রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা ঢেউ খেলানো চুলে লাগে উড়া ধুরা ঝুমকা কানের দুলে লাগে আউলা ঝৌলা রূপ দেখে তোমারি তুমি চাইলে তোমায় কি না দিমু লাল ফেরারি গাড়ি রাতে স্বপ্নে তোমায় ধরতে যায় জড়াইয়া ভাঙে ঘুম সকালে দিক বিধি গাড়াইয়া রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা 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 তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা সবাই তুমি কোন শহরের মাইয়া গো তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা যারা বিজয়ী হয়েছে তারা সবাই মঞ্চে চলে আসুন আমরা একটা